তোমার কাছে এই মেসেজ তখনই পৌঁছাবে যখন ইউনিভার্স চাইবে যে তোমার জীবনে ভালো সময় এসেছে, তোমার জীবনে পরিবর্তন এসেছে, তখনই তোমার কাছে এই মেসেজ পৌঁছে যাবে। তাই এটাকে একদমই স্কিপ করো না, অবশ্যই এনার্জি ক্লেম করো। ইউনিভার্সকে ধন্যবাদ জানাই, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। The bottom of the deck, 6 of Wands and the Fool and the World. Okay, অনেক লম্বা সময় ধরে তুমি লাইফে অনেক কিছু সাফার করছো, কেরিয়ার, রিলেশনশিপ, হেলথ ইস্যু, কিন্তু সময় এবার পরিবর্তন হয়েছে। এই সমস্ত কিছুর থেকে রিকভারি সময় এসেছে। সবসময় দিয়েও তুমি কিছু পাওনি, শূন্যতা এবং তোমার লাইফে শুধু মানুষের দুর্ব্যবহার, একাকিত্ব, এগুলোই তুমি লাইফে ফেস করেছো। এবার সমস্ত কিছুর সময় এসেছে এই সমস্ত কিছু থেকে, তোমার লাইফ থেকে সমস্ত কিছু বেরিয়ে যাওয়ার। ওকে, যার জন্য এই মেসেজে তুমি পৌঁছেছো। যারা ভাগ্যবান, যাদের লাইফে কুণ্ডলী জাগ্রত হয়েছে, যাদের লাইফে ইউনিভার্স নতুন কিছু দিতে চলেছে, যাদের জীবনের সময়ের বড় পরিবর্তন ঘটতে চলেছে, তাদের কাছে এই মেসেজ পৌঁছাবে, অন্যদের কাছে নয়। কারণ এটাই আমার চ্যানেলিং মেসেজ। ইউনিভার্স যার কাছে এই রিডিং পৌঁছে দিয়েছে তার জীবনে সৌভাগ্যের উদয় হয়েছে। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। দেখো, যেখানে তুমি সমস্ত কিছু দিয়েও কিছু পাওনি, বা যেখানেই তুমি নিজের সবটুকু উজাড় করেছো, তবুও তোমার ভাগ্যে বা তোমার সঙ্গে মানুষ দুর্ব্যবহার করেছে, তো সেখানেই সময়ের পরিবর্তন ঘটছে, লাইফে একটা বড় পরিবর্তন ঘটছে। দেখো, যে ইমোশনের জায়গা সবসময় তোমার জন্য শূন্য ছিল, যে ইমোশনের জায়গা সবসময় তোমার ইমোশনটাকে মারিয়ে দেওয়া হয়েছিল, তোমার সাথে দুর্ব্যবহার করা হয়েছিল, তোমার ইমোশনের কোনো গুরুত্বই দেওয়া হয়নি, আজ সেই ইমোশনের জায়গায় আবার ভরতে চলেছে, আবার পূর্ণতা পেতে চলেছে তোমার সেই ইমোশনের জায়গা, যেখানে তুমি দিয়েছো বাট কিছু পাওনি। তোমার রিলেশনশিপের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষের থেকে সবসময় আঘাত পেয়েছো, সেখানেই কিন্তু তোমার সমস্ত কিছুর পূর্ণতা হতে চলেছে, ভর্তি হতে চলেছে, তোমার খালি জায়গার পূর্ণ হতে চলেছে। ওকে, দেখো, যে বা যারা তোমার ক্ষতি করতে চেয়েছে, যে বা যারা তোমার ক্ষতির জন্য দিনরাত এক করেছে এবং তোমার উপরে একের পর এক ক্ষতি করার চেষ্টা, চক্রান্ত অনেক কিছু করেছে, এবং তোমার প্রিয় মানুষকে তোমার থেকে দূরে সরানোর জন্য তার উপরে একটা অন্ধকার ভ্রমের জাল তার উপরে দিয়েছিল, তাকে ম্যানিপুলেশন করা হয়েছিল, সেই সমস্ত কিছু তার লাইফ থেকে দূরে সরে যাচ্ছে এবং ইউনিভার্স স্বয়ং সেগুলো দূর করছে, এবং তোমার জীবনে একটা নতুন শুরু। এবং যারা তোমার লাইফে তোমার মতো স্পিরিচুয়াল পার্সনকে যারা টার্গেট করেছে, তাদের ওপর এবার ঈশ্বরের লাঠি পড়ছে, ইউনিভার্স তার লাঠি তাদের ওপরে ফেলে দিয়েছে। ওকে, আর্থিক দিক থেকে তুমি সবসময় লো হয়েছো, এক একটা সামান্য থেকে সামান্য জিনিসের জন্য তুমি অনেক সাফার করেছো, যেটা তোমার অনায়াসে পাওয়ার কথা, যেটা তোমার প্রাপ্য, সেটাও তুমি পাওনি, সেটার থেকেও তোমাকে বঞ্চিত করা হয়েছে। বাট সময়ের এবার বড় পরিবর্তন, তোমার ভাগ্যের পরিবর্তন, তোমার লাইফে কিন্তু স্টেবিলিটি ভরপুর হবে, সম্পর্কের ক্ষেত্রেও স্টেবিলিটি হবে, তোমার কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু স্টেবল হবে। তুমি কারোর ক্ষেত্রে যদি হেলথ ইস্যু থাকে, যে অনেক দিন থেকে ভুগছো কিন্তু এর থেকে রিকভার হওয়ার কোনো কিছু হচ্ছে না, এমন একটা ইউনিভার্স এমন যোজনা তৈরি করেছে যার জন্য তুমি সেই হেলথ ইস্যু থেকে রিকভারি
রিকভার হওয়ার সময় এসে গেছে, যার জন্য ইউনিভার্স কিন্তু একটা বড় যোজনা করেছে, যার জন্য তুমি কিন্তু সেই তোমার যে সমস্যা শারীরিক সেটার থেকে তুমি সম্পূর্ণ বেরিয়ে আসবে, তোমার শরীর সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। ওকে, ঈশ্বর তোমার সাথে আছে, ইউনিভার্স তোমার সাথে আছে, ইউনিভার্স তোমার সঙ্গে রয়েছে, কারণ তুমি পিওর পারসন, স্পিরিচুয়াল পারসন। তোমার কর্ম সঠিক, তুমি যা করেছো, তুমি সবসময় মানুষের ভালো চেয়ে এসেছো, সবসময় অন্যকে গুরুত্ব দিয়ে এসেছো, তো তোমার কর্ম সঠিক, যার জন্য ইউনিভার্স তোমাকে কিন্তু ভীষণ ভালোবাসে। কেউ পাশে থাকুক বা না থাকুক, তুমি ভাবছো তুমি একা, একদমই তুমি একা নও, তোমার পাশে ঈশ্বর রয়েছে, আর যার পাশে স্বয়ং ভগবান থাকে সে কখনো একা থাকতেই পারে না। হতে পারে তুমি যে ধর্মীয় হও না কেন, বাট তোমার স্পিরিচুয়ালিটি, তোমার আধ্যাত্মিক পথ, তুমি যে আরও এই খারাপ সময় তুমি যে ইউনিভার্সের সাথে আরও নিজেকে কানেক্ট করতে পেরেছো, সেটাতে ইউনিভার্স আরও খুশি। এবং তোমার কর্ম তুমি সঠিক রেখে নিজের জীবনে এগিয়ে যাচ্ছ এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে, সেখানে কিন্তু ইউনিভার্স তোমাকে ব্লেসিংসের উপর ব্লেসিংস দিতে চলেছে। তোমার লাইফে কিন্তু যা তুমি হারিয়েছো তার থেকে কয়েক গুণ করে তুমি ফেরত পাওয়ার সময় তোমার এসে গেছে। ওকে, ভিক্টরি। দেখো, রিলেশনশিপের ক্ষেত্রে সবসময় তুমি মানুষের কাছ থেকে কিছুই পাওনি, সবসময় তুমি একাকিত্ব পেয়েছো, কিন্তু তুমি দিয়েছো, তোমার সবটুকু তুমি উজাড় করে দিয়েছো, সবসময় অন্যের জন্য করেছো, না বলার আগে অ্যাভেলেবেল থেকেছো, না বলার আগে সমস্ত কাজ করে দিয়েছো, বা যতটা তারা গুরুত্ব পাওয়ার যোগ্য নয় তত তার থেকে অনেক অধিক তাদেরকে গুরুত্ব দিয়েছো। নিজের কথা না ভেবে আগে তাদের কথা ভেবেছো। আজকে তারাই তোমাকে এই রকম একটা একাকিত্ব শূন্যতার জীবন দিয়েছে। তো সময়ের এবার পরিবর্তন ঘটেছে, পরিস্থিতির পরিবর্তন ঘটেছে, যার জন্য কিন্তু আবার তুমি তোমার রিলেশনশিপের এমন মানুষ তোমার জীবনে আসছে যেখানে তারা তোমার মতো করে বুঝবে। ইউনিভার্স তাদেরকে সেই শিক্ষাটাই দিয়েছে যে তোমাকে কি করে তোমার মতো করে তোমার কাছে আসতে হবে, তোমার মতো করে তোমার কাছে আসতে হবে, কারণ তোমার গুরুত্ব যে দেয়নি তাকে সেই গুরুত্বটা বোঝানো হয়েছে অন্য কারোর মাধ্যমে, যার জন্য সে এখন তোমার গুরুত্বটা বুঝছে। কারোর ক্ষেত্রে নিউ পারসন আসতে পারে যেখানে সেই মানুষটা তোমার মতো করে তোমাকে বুঝবে, আর কারোর ক্ষেত্রে যারা ওল্ড পারসন, যারা ডিট্যাচ হয়ে গেছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে গেছে, ঠিক তাকে তোমার মতো করে গড়ে দিয়েছে ইউনিভার্স। ইউনিভার্স জানে তুমি কেমন, তার জন্যই কিন্তু তাকে তোমার মতো করে গড়ে দিয়েছে। ওকে, দেখো, ভিক্টরি। সামাজিক সম্মান, সামাজিক কোনো কাজে তুমি এবার জয়ী হতে চলেছ, বা সমাজ তোমার পাশে ছিল না, সমাজ সবসময় তোমার খারাপটাকে, কারোর মুখের কথায় তোমার খারাপটাকে শুধু শুনে গেছে, কিন্তু তুমি যে কতটা পিওর পারসন, তুমি যে কতটা স্পিরিচুয়াল, পিওর এবং কর্মের দিকটি কতটা তুমি গুরুত্ব দাও, সেটাই এবার সমাজ দেখছে, এবং সমাজের থেকে তুমি সম্মান, স্বীকৃতি সব কিছুই পাবে, যেটা তোমার জীবন থেকে কমপ্লিটলি দূরে সরে গিয়েছিল। ঠিক আছে, দেখো, জাস্টিস। তোমার সাথে প্রচুর অন্যায় করা হয়েছে, এবার ন্যায় হতে চলেছে। সময় এবার তাদেরকে শিক্ষা দেবে যারা তোমার সাথে একের পর এক অন্যায় করে ভেবেছিল বেঁচে গেছে, একের পর এক অন্যায় করে ভেবেছিল তাদের কোনো কিছু হবে না, কিন্তু সময় তার হিসেব নিতে অলরেডি শুরু করে দিয়েছে। ফরচুন এবার তোমার পক্ষে, সময় এবার তোমার পক্ষে, তোমার সময়ের পরিবর্তন ঘটেছে, এবং তাদেরও সময়ের পরিবর্তন ঘটেছে যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল, যারা তোমার লাইফে বাধা সৃষ্টি করেছিল, যারা তোমার সম্পর্ককে সবসময় টার্গেট করেছিল, এবার তাদেরকে হিসাব দিতে হচ্ছে। এবার তাদের কর্মের খাতায় হাত পড়েছে ঈশ্বরের, এবার সমস্ত কিছুর হিসাব হতে চলেছে যা তোমার সাথে করা হয়েছিল। আমরা প্রত্যেকেই জানি যে শনি ঠাকুর ন্যায়ের দেবতা, ন্যায়পরায়ণ, ভীষণ স্ট্রিক্ট একজন,
যেখানে সেকেন্ডে সেকেন্ডের হিসাব রাখে এবং সেকেন্ডে সেকেন্ডের হিসাব ফিরিয়ে দেয়। তো সেখানেই যারা তোমার চোখের জল ফেলেছে, যারা তোমাকে সবসময় দু পা দিয়ে মাটিতে মারিয়ে দিয়েছে, আজ তাদের সময় এসেছে। তারা এবার সব কিছু ফেরত পাবে। তাদের কর্মের ফল যা কিছু তারা এতদিন করে গেছে, এবার সেকেন্ডে সেকেন্ডের হিসাব দেবে তারা। কারণ এবার সময়ের পরিবর্তন ঘটেছে। তারা অনেক লম্বা সময় ধরে ভেবেছিল যে তারা কন্টিনিউ যা কিছু করছে তার কোনো পরিণাম তারা পাবে না, কিন্তু এবার তাদের এই ভ্রান্ত ধারণা সম্পূর্ণভাবে ভাঙতে চলেছে। অলরেডি তারা সাফার করছে, যেটা স্ট্রং চ্যানেলিং মেসেজ। দেখো, ঈশ্বর তোমাকে সমস্ত কিছু দিতে চায়, সমস্ত কিছু দিয়ে ভরিয়ে দিতে চায়। আসলে তুমি যে মানুষগুলোর সাথে ছিলে বা তারা যে টাইপের ছিল, সে মানুষগুলো তোমাকে ডিজার্ভ করে না। তোমার মতো পিওর পারসন, তোমার মতো এত কেয়ার করে মানুষের বা এত গুরুত্ব দেয় সব কিছুকে, এত কেয়ারিং পারসনকে তারা ডিজার্ভই করে না। তাই কারো ক্ষেত্রে সেই মানুষকে পরিবর্তন করার জন্য এই দূরত্ব, তাতে যাতে শিক্ষাটা তাকে ভীষণভাবে স্ট্রংলি দেয়া যায় এবং তাকে এমন এমন সিচুয়েশানের মধ্যে ফেলা হয়েছে তোমার প্রিয় মানুষকে, যাতে সে তোমার গুরুত্বটা বুঝতে পারে। এবং এখানে কারোর ক্ষেত্রে নিউ পার্সনের এন্ট্রি হতে পারে। সো সব দিক থেকে ওভারঅল দেখতে গেলে এখানে কিন্তু একটা নতুন শুরু, সমস্ত দিক থেকে। যারা তোমাকে গুরুত্বহীন ভেবে পায়ে মারিয়ে দিয়েছে, আজকে তারাই তোমাকে মাথায় করে রাখার সময় এসেছে। আজকে তারাই তোমার গুরুত্ব বুঝতে পারছে। আজকে তারা তুমি যে কতটা পিওর এবং তোমার সাথে করা অন্যায়গুলো তাদের জীবনে যে কতটা ক্ষতিগ্রস্ত করবে, এবার তারা বুঝতে পারছে। শুধু তোমার প্রিয় মানুষ না, তোমার শত্রু, সে বুঝতে পারছে যে তোমাকে টার্গেট করা স্বয়ং ঈশ্বরের সাথে সে শত্রুতা করে নিয়েছে। কারণ তুমি স্পিরিচুয়াল পাচ্ছেন এবং তোমার ওপরে ঈশ্বরের আশীর্বাদ আছে, যে এত পিওর এবং যার ওপর ঈশ্বর কৃপা রয়েছে, তাকে টার্গেট করা মানে স্বয়ং ঈশ্বরের সঙ্গে ঈশ্বরের ক্রোধের মুখে পড়া। ওকে, কারণ তুমি সবটা তোমার ঈশ্বরকে সমর্পণ করেছো এবং সবটা ঈশ্বর নিয়ে নিয়েছে তার উপর। তাই তাকে টার্গেট করা মানে, তোমাকে টার্গেট করা মানে ঈশ্বরের সাথে ঈশ্বরের উপরেই প্রভাব ফেলা। এটা তারা বুঝতে পারছে যারা এই সমস্ত কিছু করেছে। সময়ের পরিবর্তন ঘটেছে, তাই নতুন শুরু হতে চলেছে তোমার লাইফে। সমস্ত ক্ষেত্রে কেরিয়ার, রিলেশনশিপ, পারিবারিক, যেখান থেকেই তুমি এতদিন কিছু পাওনি, এবার সেই জায়গা দিয়ে তুমি সব কিছু পাবে। ঈশ্বর তোমাকে সেই রকম পরিস্থিতি, সেই সব মানুষের পরিবর্তন তোমার লাইফে করে দিয়েছে। ওকে, তো একটা বড় পরিবর্তন, এবং যার কাছে এই মেসেজ পৌঁছাবে অবশ্যই তার জন্য। দেখো, এতদিন তুমি যা ম্যানিফেস্ট করেছো, এবার তা সাকসেস হতে চলেছে। তুমি যা ভাবনা চিন্তা করেছো বা এতদিন তুমি যা চেয়েছো, ঈশ্বরের কাছে প্রে করেছো, চেয়েছো, ম্যানিফেস্টেশন করেছো, সমস্ত কিছু হতে চলেছে। এবার তুমি তার বাস্তব রূপ দেখবে, সমস্ত কিছু ঘটতে চলেছে এবার। ওকে, এই সমস্ত মানুষ সবসময় তোমার লাইফটাকে ক্ষতি করার জন্য গ্রুপ বানিয়েছিল। সকল সময় তোমাকে টার্গেট করেছিল, তোমার মাইন্ডটাকে সম্পূর্ণভাবে বাঁধতে চেয়েছিল কোনো নেগেটিভিটি দিয়ে। সো সেখানেই পরিবর্তন ঘটছে। এবার তাদের মাইন্ডটাকে সম্পূর্ণ ব্লক করা হচ্ছে। তাদের মন মস্তিষ্ক এতদিন যা লাগিয়েছে, সমস্ত জায়গায় ব্লকেজ ক্রিয়েট করেছে তারা নিজেই তাদের কর্ম দিয়ে। এবার তারা সমস্ত কিছু ফেস করবে এবং তুমি এতদিন যা ভালো কর্ম করেছো তার ফল তুমি পেতে চলেছো। এতদিন তুমি দেখেছো, তুমি মানে সব কিছু করেও, মানুষের জন্য এত করেও বা নিজের কর্মক্ষেত্রে এত এফর্ট লাগিয়েও তুমি কিছুই পাওনি। বাট এবার তুমি সমস্ত কিছুর ফল পেতে চলেছো। ইউনিভার্স তোমাকে সমস্ত কিছু ফিরে দেবে। একদিকে যেমন ন্যায় হবে, অন্যদিকে তুমি তোমার কর্মের ফল পাবে, এটাও একটা ন্যায়।
কারণ এতদিন ধরে তুমি যে সহ্য করেছো, ধৈর্য ধরেছো, এফোর্ট লাগিয়েছো, সেটারও তো ন্যায় হবে। জাস্টিস, এখানে বিচার বলতে তাদেরও বিচার এবং তোমার ভালো কর্মের ফলও। তাই ঈশ্বরের কৃপা তোমার উপর ভরপুর রয়েছে। আর ঈশ্বর যখন বিচার করে সেই বিচারের মারাত্মক হিসাব হয়। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।